আজকে সকাল থেকে আমি বাড়িতে একা একা বোর হচ্ছি। খুব সকাল সকাল এবি ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছে ওর একটা বিশেষ কাজে, আর একটু দূরেই গেছে। তো ওর আস্তে আস্তে প্রায় আজকে সন্ধে হয়ে যেতে পারে। তো আমি ভাবলাম যে মামুনির কাছে একটু যাই, আজকে ফাঁকা রয়েছি, মামুনিও একা বাড়িতে রয়েছে, কারণ মুনের আজকে একটা এক্সাম ছিল। ও অনেক সকাল সকাল বেরিয়ে গেছে, তো এক্সাম শেষ করে ওর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। তাই মামুনিকে একটা ফোন করলাম যে মামুনি আমি আসছি, চলো দুজনে মিলে গল্প করব। আর তার সাথে মামুনির জন্য কালকে বাজার গেছিলাম, কিছু ফল কিনে নিয়ে এসেছিলাম, সেটাও দেওয়া হয়ে যাবে। তাই ফল টল নিয়ে মামুনির কাছে আমি পৌঁছে গেলাম একটা রিক্সা করে। এসে দেখি মামুনি জানলার ধারেই ওয়েট করছিল যে আমি কখন আসবো। গ্রিলে তালা দেখে বেল দিতে না দিতেই ওপর থেকে দেখছি একদম কালকা মেলের মতো সোজা এসে পড়লো সেই প্রাগ ঐতিহাসিক যুগের একটা চাবির ব্যাগ। যথারীতি ওখান থেকে চাবি নিয়ে চাবি খুলে আমি আস্তে আস্তে চলে গেলাম মামুনির কাছে। মা মেয়েতে বসে বিকেলের চা স্ন্যাক্স একসাথে খেলাম, প্রচুর গল্প আড্ডা করলাম। মামুনির সাথে রোজই আমার ফোনে কথা হয়, কিন্তু সামনে এসে যেন কথাই শেষ হয় না, কত কথা। এত গল্প আড্ডায় মশগুল ছিলাম যে ভিডিওই করা হয়নি। যাই হোক, যে ফলগুলো নিয়ে এসেছিলাম মামুনিকে দিয়ে দিলাম। আর কথা গল্প আড্ডা শেষ হতে না হতেই এবির ফোন। এবি চলে এসেছে পিক আপ করতে আমাকে। আর সারাদিন কিন্তু সত্যি কথা বলতে এবির সাথেও আমার কথা হয়নি, সেই সকালে বেরিয়েছে, এখন প্রায় 4:30 বাজে। এবির সাথে আমার এই এখন দেখা। তো মামুনিকে টাটা বাই বাই করে চলে এলাম। বাড়িতে বসে না থেকে মামুনির কাছে এসে ডিসিশনটা ভালোই নিয়েছি, দুজনেই একা ছিলাম, সময়টা ভালোই কাটলো। হ্যালো হ্যালো এবি, আমি উপর থেকে দেখে নিয়েছি তুমি চলে এসেছো। Express cooling on.